নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের এই রেসিপিটা বানাতে আমার কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ময়দা নিয়েছি 1 বাটি, আর দিয়ে দেবো হালকা একটু লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এটা কত খাস্তা হয়েছে সেটা তো তোমরা ভিডিওতেই দেখে বুঝতে পেরে গেছো। তো মিক্স করা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল, দিয়ে ভালো করে আবারও মেখে নেব একটু সব কিছুই। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেরকম আমরা রুটি খাই সেরকমই একটা ডো বানিয়ে নেব। খুব একটা শক্তও না, খুব একটা নরমও না। এবার এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব ডোটার মধ্যে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এদিকে আমি একটা বাটির মধ্যে আমি 2 চামচ ঘি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লোর 2 চামচ, দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছু। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে যে ময়দাটা রেখেছিলাম 10 মিনিটের রেস্টে, সেই ময়দাটা আবারও একটু ভালো করে মুথে নেব। এবার এগুলাকে আমি লেচি কেটে নেব আর হাতের তালুর সাহায্যে একটু গোল গোল করে নিয়ে নেব। এবার এখানে একটা বেলনা নিয়েছি, বেলনার উপরে দিয়ে দেব হালকা একটু ময়দা ছিটিয়ে নেব। তারপর এটাকে আমি বেলে নেব একটা রুটির আকারে। আর খুব পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললে কিন্তু চলবে না। দেখতে পারছো বন্ধুরা কত পাতলা করে বেলেছি। তো এইভাবেই আমি সব কটাকেই বেলে নেব। এবার এখানে একটা আমি রুটি দিয়ে দেব, দিয়ে এর উপরে যেই আমি ঘি আর কর্নফ্লোর মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে চারপাশে লাগিয়ে নেব। ঘিটা লাগানো হয়ে গেছে। এবার এর উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে নেব চারপাশে। এবার তার উপরে একটা রুটি দিয়ে দেব আবারও। রুটিটা দিয়ে ভালো করে সেট করে নেব। এবার তার উপরে আবারও আমি ঘি দিয়ে দেব। একইভাবে আবারও ময়দা ছিটিয়ে নেব। একইভাবে আবারও একটা রুটি দিয়ে দেব, তার উপরে ঘি লাগিয়ে নেব, তারপর একটু ময়দা ছিটিয়ে নেব। এবার এক পাশ থেকে আমাকে এটাকে ফোল্ড করতে হবে। এই পাশটা ফোল্ড করে দিলাম। এবার এর উপরে আবারও সামান্য একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব, তারপর আবারও একটু ময়দা ছিটিয়ে নেব। এবার এই পাশটাও ফোল্ড করে নেব, নিয়ে আবারও একটু ঘি লাগিয়ে নেব, তারপর একটু ময়দা ছিটিয়ে নেব। এবার আরেক পাশ থেকে ফোল্ড করে নেব, তারপর এই পাশ থেকেও সেম ভাবেই করে নেব।
আলতো হাতে একটু একটু করে চেপে দিতে হবে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো রেস্টে। 10 মিনিট পর ফিরে আসব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বেলনার উপরে নিয়ে আলতো হাতে ভালোভাবে বেলে নিব। এটাকে কিন্তু একইভাবে বেলতে হবে, এপাশ ওপাশ খুব ভালো করে, যাতে শেপটা ঠিকই থাকে সেই হিসাবে আমি বেলে রুটিটাকে একটু বড় করে নেব। এবার এটাকে আমি চাকুর সাহায্যে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, কতগুলা লেয়ার দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে কিন্তু হবে না, একদম লো মিডিয়ামে থাকবে আঁচটা, আর একদম হালকা গরম করলেই হয়ে যাবে। বেশি গরম হয়ে গেলে তেলটা তখন লেয়ারগুলো ঠিকভাবে খুলবে না, আবার বাইরের থেকে তো হয়ে যাবে কিন্তু ভিতরে ক্রাঞ্চি ভাবটা আসবে না। সেই জন্য একদম লো আঁচে এটাকে ভাজতে হবে। আর দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর আপনি আপ ফুলে উঠতেছে। তো এটাকে খুব আলতো হাতেই ভাজতে হবে, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব আর সবগুলোই একইভাবে ভেজে নেব। তো কেমন হয়েছে আজকের এই রেসিপিটা আমার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। আর কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। শব্দটা শুনেই তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে কতটা টেস্টি হয়েছে। আর এটা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে বন্ধুরা। আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।